গবেষণা বলছে মেডিটেশন মানুষকে মানসিক চাপ থেকে মুক্ত রাখে, কাজে মনোযোগ বাড়ায়, ঘুমের সমস্যার সমাধান দেয় এবং উজ্জীবিত রাখে মানসিক স্বাস্থ্যকে। বর্তমান মহামারীর এই পৃথিবীতে করোনার সঙ্গে লড়াই করতে করতে এসব সমস্যার মুখোমুখি বেশিরভাগ মানুষ। লকডাউন, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং এই শব্দগুলো যখন মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি প্রভাবিত করছে, তখন মেডিটেশনই হতে পারে সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী একটি উপায়। মেডিটেশনের মাধ্যমে অনেকেই দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে বেরিয়ে জীবনকে নতুন করে যাপন করছেন, প্রতিদিনের জীবনে পেয়েছেন প্রশান্তি। আর তাই বিশ্বজুড়ে মেডিটেশন করা মানুষের সংখ্যা দিন দিনই বাড়ছে। কোয়ান্টাম মেথডের তথ্য অনুযায়ী পৃথিবীর প্রায় 50 কোটি মানুষ এখন নিয়মিত মেডিটেশন করেন। স্ট্রেস বা মানসিক চাপ, হৃদরোগ, ঘুমের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্তরা এর মাধ্যমে খুব ভালো ফল পেয়েছেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও লাখ লাখ মানুষ ধ্যান বা মেডিটেশন করে নিজেদের জীবনকে করে তুলেছেন অর্থবহ। এসব প্রেক্ষাপট সামনে রেখে 21 মে শুক্রবার বাংলাদেশে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। দিবসটির প্রতিপাদ্য নিয়মিত মেডিটেশন, সুস্থ, সফল, সুখী জীবন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। স্বাস্থ্যবিধি মেনে সকাল 7টায় জাতীয় প্রেস ক্লাবে মেডিটেশনে অংশ নেন ফাউন্ডেশনের সদস্যরা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্যই মেডিটেশন করছেন বলে জানান তারা। বলেন, করোনা মহামারীতে মেডিটেশন করার কারণেই মানসিকভাবে সুস্থ থেকে সব ধরনের কাজ করতে পেরেছেন। এমনকি করোনায় মৃতদেহ দাফন, সৎকার ও অন্ত্যেষ্টিক্রিয়া করে যেতে পেরেছেন। কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের গোসল করানো, তাদের ডেড বডি থেকে তাদের পূর্ণ যে কাজগুলো করতে হয়, গোসল করানো, দাফন কাফন করানো, সেইখানে তাদের বডি ব্যাক করা থেকে শুরু করে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা এই কাজগুলো করেছি। সেজন্য করোনায় আমাদের কোনো ধরনের কোনো ইফেক্ট করে নাই, কোনো কিছুতেই না। আমরা খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়মিত মেডিটেশন করতে পারলে শারীরিক মানসিক স্বাস্থ্যের উপকারিতার পাশাপাশি সামাজিক জীবনেও অনেক ভালো থাকা যায় বলে জানান তারা। কোটি কোটি টাকা থাক, সেই টাকায় কিন্তু আসলে মানুষকে সুখ দেয় না। সুখটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন করার পর অন্যের কল্যাণে যখন আমি কাজ করব, তখনই কিন্তু সুখটা আমার মধ্যে অনুরণন একটা সৃষ্টি করে। তো আমার 4 বাচ্চার মধ্যে 3 বাচ্চাই ডাক্তার। তো আমি যখন অসুস্থ হয়ে পড়লাম তখন ওরা আমাকে ডাক্তার দেখালো, ডাক্তারই আরও আমাকে করলো যে 3 বেলা শুধু ওষুধ, ঘুমের ওষুধ, বিকেলবেলা ঘুমের ওষুধ। তো এখন আমি 2 বেলা নিয়মিত মেডিটেশন করছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর অন্যের কল্যাণে কাজ করছি। আর এই যে করোনাতে কিন্তু আমাদের একটু ভয় ছিল না। মানুষের ভেতরের যে শক্তি, সেটাকে চেনার জন্যই মেডিটেশন। সারা পৃথিবী কিন্তু অস্থির সময় কাটাচ্ছে। আমরা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, সেখানেও অস্থিরতা বিভিন্ন দেশে। সব যে যুদ্ধ দিয়ে অস্থিরতা তা না, অর্থনৈতিক অস্থিরতা আছে, সামাজিক অস্থিরতা আছে। আপনি দেখেন যে করোনা কারণে আমাদের একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আর্থসামাজিক জগতে এবং মানসিক জগতে। তো সেক্ষেত্রে মেডিটেশন একটা বড় ভূমিকা পালন করতে পারে, এই কারণে যে মেডিটেশন যারা করেন নিয়মিত তাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে, এবং ইমিউন সিস্টেম যদি ডেভেলপ করে সেক্ষেত্রে যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে করোনা বলেন আর বাইরের অন্যান্য রোগ প্রতিরোধ যেসব রোগ আসে সেগুলি প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু বেড়ে যায়। তো যার ফলে যাদের করোনা হয়ও যদি যারা রেগুলার মেডিটেশন করেন তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকার কারণে করোনা হলেও অনেক ক্ষেত্রেই তারা কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছেন। সারা পৃথিবীতে যে হিংসা এবং হানাহানি বা যে অস্থিরতা তৈরি হয়েছে তার এগেনস্টে যদি আমাদের দাঁড়াতে হয়, তার এগেনস্টে যদি সভ্যতাকে দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু মানবতা বা মানবিক মহাসমাজ গঠনের বিকল্প নেই। কারণ করোনা যোদ্ধা যারা, তারা কিন্তু সরাসরি করোনা রোগীদের নিয়ে কাজ করেন। তারা কিন্তু যিনি করোনায় মারা গেছেন তার গোসল করাচ্ছেন, তাকে দাফন করাচ্ছেন। কারণ আপনি জানেন যে এমনও ঘটনা ঘটেছে যে বাবা মার লাশ ফেলে ছেলে মেয়ে চলে গেছে, বা
ছেলে মেয়ের লাশ ফেলে বাবা মা চলে গেছে, কিন্তু সেখানে কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা আপন আত্মীয়র মতো, নিকট স্বজনের মতো তাদেরকে দাফন করেছে এবং তারা রেগুলার মেডিটেশন করেন বলেই কিন্তু এই আত্মিক যে সাহস এবং যে মানবিক যে বিষয়টি সেটি কিন্তু তাদের মধ্যে গ্রো করেছে। দিবসটিতে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে সকাল 9:30টায় মেডিটেশনের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সব সেন্টার, কার্যালয়, শাখা ও সেল সহ 2 শতাধিক ইউনিটে সাংগঠনিকভাবে ও ঘরে ঘরে ব্যক্তিগতভাবে কয়েক লাখ মানুষ সম্মিলিত মেডিটেশনে অংশ নেন। পাশাপাশি দেশের বাইরে ইউরোপ, উত্তর আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন শাখা ও ভার্চুয়াল সেলে প্রবাসী বাংলাদেশিরা ধ্যানমগ্ন হন। আধুনিক পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি সমস্যা হলো মানসিক চাপ। স্ট্রেস থেকে মুক্তি না পেলে শরীর, মন, পেশা সবই ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এত সবের ক্ষতি না করে প্রতিদিন নিয়মিত মেডিটেশন করাই বুদ্ধিমানের কাজ। বিশ্ব মেডিটেশন দিবস এই বার্তাটি নিয়ে এসেছে।